নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 18 তারিখ পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা করার শেষ দিনে যখন বিরোধীরা নমিনেশন জমা করছিল, ঠিক সেই সময় উদয়পুরের টেপানিয়া এলাকায় কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হয়, হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে এসেছিল। আর সেই ঘটনাতে আহত হয়েছিলেন কংগ্রেসের কর্মী থেকে শুরু করে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘটনার অভিযোগের ভিত্তিতে আজ অবশেষে আক্রমণকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। রাধাকিশোরপুর থানাধীন টেপানিয়া এলাকার দুর্ঘটনা, যেখানে আক্রমণকারী সন্দেহে দুই যুবক ইতিমধ্যেই আটক। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে থানাতে যান বিধায়ক রামপদ জমাতিয়া। বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া ঘটনাকে কেন্দ্র করে তিনি যান রাধাকিশোরপুর থানায়, খোঁজ খবর নিতে যান তিনি গত 18 জুলাইয়ের ঘটনার। এবং এই প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন, রামপদ জমাতিয়ার কি বক্তব্য উঠে এসেছে পুলিশের সাথে সাক্ষাতের পর, শুনুন। পুলিশের মধ্যে কাজ করেছে, তো আমরাও আমাদের মতো করে পাওয়া যায় এটা নিয়ে যাবো। কতজনকে আনলো পুলিশ? কতজনকে আনলো আজকে থানায়? দুজনকে নিয়ে এসেছে, হয়তো ওইখানে ছিল না, তবু এটা পুলিশের মতো করেছে। কারা কারা আপনাদের মধ্যে এসছে থানায়? কি নাম তাদের? বাপন ঘোষ আর তারা কি যুক্ত ছিল ওই ঘটনায়? কি বললো পুলিশ? এখন কি কথা হলো আপনাদের? পুলিশ বলেছে ওরা কমপ্লেন পেয়েছে, কমপ্লেন জন্য অ্যাকশন করেছে। আমরা তো আমাদের সরকার তো আমরা সুশাসন দেবো, তার জন্য যেখানে যা হবে আমরা আইন। রামপদ জমাতিয়ার বক্তব্য আপনারা শুনলেন। আইন আইনের পথে, আইন আইনের কাজ করবে এবং বিজেপি সে ব্যাপারে পদক্ষেপ করে না, এমনটাই বক্তব্য পুলিশের সাথে সাক্ষাতের পর রামপদ জমাতিয়ার। এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, গত 18 জুলাই যেখানে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানো হয় দুষ্কৃতীদের দ্বারা, যদিও এই ঘটনায় দুই অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার, আজ থানায় গেলেন রামপদ জমাতিয়া। কি জানতে পারছে এখনো পর্যন্ত ঘটনা প্রসঙ্গে? দেখো সুপ্রীতি, আজ এটা গ্রেপ্তার নয়, গত কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে উদয়পুর তেপানিয়াতে রাজনৈতিক একটা সংঘর্ষ ঘটে, আর এতে করে পুলিশ সন্দেহভাজন আজ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য উদয়পুর থানায় আনা হয়। তাদের নাম হলো নির্পাল ও বাপন ঘোষ। তাই এলাকার যিনি বিধায়ক রয়েছেন, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিধায়ক রামপদ জমাতিয়া, তিনি উদয়পুর রাধাকিশোরপুর থানায় আসেন। সেখানে এসে ওসির সাথে কথা বলেন এবং তাদেরকে কি জন্য আনা হয় এই বিষয়ে তিনি জানেন। পরবর্তী সময় আরকেপুর থানার যিনি ওসি রয়েছেন বাবুল দাস, তিনি বলেন তারা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনা হয়। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন আইন আইনের পথে চলবে, তবে যে দুজনকে আনা হয়েছে তারা নির্দোষ, কি কারণে আনা হলো সেই বিষয়েই কিন্তু উনি থানায় এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঘটনাতে যারা যারা দোষী সেক্ষেত্রে তাদেরকে, আরো যারা যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ কতদূর পদক্ষেপ নিয়েছে? দেখো, পুলিশ বিধায়ক আমাদেরকে জানিয়েছেন যে আইন আইনের পথে চলবে, তবে আজকে যাদেরকে এনেছেন পুলিশ, এটা কিন্তু গ্রেপ্তার নয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বিভিন্ন বিষয়ের জন্য। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ দা। কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে উদয়পুর থেকে। তবে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের ঘটনার অভিযোগের ভিত্তিতে দুই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে, এমনটাই খবর উঠে আসছে উদয়পুর থেকে। রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের ক্যারিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।